আসসালামু আলাইকুম। আজকে আমি ডাম্পলিং করে দেখাবো। একটা বলে আমি 1 কাপ ময়দা বা আটা নিতে পারেন, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ দিয়ে দিব পটেটো স্টার্চ। কারো কাছে যদি না থাকে তাহলে সমপরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা করতে পারেন। আর দিয়ে দিব 1 টিস্পুন সল্ট। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আমি গরম পানি দিয়ে ডোটা বানাবো। আমার ডোটা বানানো হয়ে গেছে। ডোটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমি এখানে গাজর নিয়েছি আর পেঁয়াজ পাতা নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নিব। আমি গ্রেট করে নিয়েছি। এখন চিকেনের সাথে দিয়ে দিব। দিয়ে দিব 1 টিস্পুন আদা পাউডার, 1 টিস্পুন রসুন পাউডার, 1 টিস্পুন ব্ল্যাক পেপার এবং 1 টিস্পুন সল্ট। এগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু বেশি সয়া সস। আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন আমি মোমো বানিয়ে দেখাবো। আমি রুটিটা বেলে রাউন্ড কিছুর সাহায্যে কেটে নিব। আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি অতটা এক্সপার্ট না, আপনারা যারা পারেন যে যার মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে ভাপে দিয়ে দিব। আমার লাগবে চিলি অয়েল। আমার কাছে চিলি অয়েল নাই, তাই আমি এটাকে বানিয়ে নিব। সেসামি সিড বা বাংলায় যেটাকে বলে সাদা তিল 1 টিস্পুন দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ এবং রেড চিলি পাউডার 1 টিস্পুন। এখন আমি ফুটন্ত গরম তেল দিয়ে দিব। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, আপনারা চাইলে কুকিং অয়েলও নিতে পারেন। এখন আমি মোমোর সসটা রেডি করে নিব। এর জন্য একটা বলে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, এখানে আপনার রাইস ভিনেগারটা দিতে পারেন। দিয়ে দিব পানি 1 টেবিল চামচ আর যেই চিলি অয়েলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব অনিয়ন পাতা, আর দিয়ে দিব সিসামি সিড। আমার সস রেডি। আমার ডাম্পলিং রেডি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।